পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া বিখ্যাত এই গানের বাস্তব রূপ যেন বাংলাদেশের ক্রিকেটের দুই তারকা সাব্বির রহমান ও নাসির হোসেন। অসীম সম্ভাবনা নিয়ে জাতীয় দলে এসেই যেন পথ হারানোর পণ করেছিলেন এই দুই ক্রিকেটার। তাদের ঘিরে যে প্রত্যাশা ছিল ভক্ত সমর্থকদের, সেসবের ধার না দেরে নিজেদের পথ খুঁজে নিয়েছেন তারা। এরপর জীবনে বহু চড়াই উতরাই দেখেছেন, কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন। তবে পথে আর ফেরা হয়নি তাদের। দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে 20 মাস পর সদ্যই 22 গজে ফিরেছেন নাসির হোসেন। জাতীয় দলে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাব্বির রহমানও। তবে প্রশ্ন থেকেই যায়, পথ হারানো সাব্বির নাসিরের পথে ফেরা হবে তো? সেই প্রশ্নের জবাব আছে তাদের কাছেই। যে পথে একদিন জাতীয় দলে এসেছিলেন, নিজেকে চিনিয়েছিলেন, তারকা খ্যাতি পেয়েছিলেন, সেই পথটাও তাদের খুব চেনা। নাসির সাব্বিরের জন্য সেই পথটা ঘরোয়া ক্রিকেট, বিশেষ করে ডিপিএল ও বিপিএল, যেখানে বোর্ডের নীতি নির্ধারক থেকে শুরু করে দেশের ক্রিকেট প্রেমীদের নজর থাকে কম বেশি। জাতীয় দলে ফেরার ইচ্ছে কিংবা আকাঙ্ক্ষা থাকলে এখানে পারফর্ম করার বিকল্প নেই তাদের সামনে। তারা চাইলে সেই সুযোগটা নিতে পারেন, কেননা সম্প্রতি দেশের ক্রিকেটে এক শূন্যতা তৈরি হয়েছে পঞ্চপাণ্ডবের বিদায়ে। রিয়াদ, মুশফিক, তামিম, সাকিবদের জায়গায় স্বাভাবিকভাবেই খেলবেন কেউ না কেউ। সেই কেউ না কেউ এর জায়গাটা এখনো চাইলেই নিতে পারেন নাসির ও সাব্বির। দুজনের বয়স এখন 33। সাব্বির জাতীয় দলের হয়ে খেলেছেন 11টি টেস্ট, 66টি ওয়ানডে ও 48টি টি-20, যেখানে একটি সেঞ্চুরি আছে তার। ওয়ানডেতে স্ট্রাইক রেট 91.23 ও টি-20তে 119.29। অন্যদিকে নাসির খেলেছেন 19টি টেস্ট, 65টি ওয়ানডে ও 31টি টি-20, যেখানে 2টি সেঞ্চুরি আছে তার। ওয়ানডেতে 79.81 ও 113.49 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। নিজেদের সময়ে জাতীয় দলের অপরিহার্য হয়ে ওঠা এই দুই ক্রিকেটারকে তাই এখনো মনে রেখেছে ক্রিকেট প্রেমীরা। তবে এই দুজনের ক্ষেত্রে সমস্যা হলো, দুজনই নানা বিতর্কে জড়িয়ে জাতীয় দল থেকে বাদ পড়েছেন। সাব্বির সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন 2022 সালের অক্টোবরে। অন্যদিকে নাসির খেলেছেন 2018 সালে। মাঝে পেরিয়ে গেছে লম্বা সময়। এই সময়ে আহামরি কিছু করেছেন এমনও নয়, বরং বিতর্কে বহুবার খবরের শিরোনাম হয়েছেন। তবে ক্রিকেটারের নামটা যেন সাব্বির ও নাসির, যাদের সঙ্গে জড়িয়ে একগাদা বিতর্ক। তখন প্রশ্ন তো থাকেই, সব পাখিরা কি গড়ে ফেরে?